নমস্কার, বর্ণালী রান্নাঘরে আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ির জন্য আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি। আর চিংড়ি মাছ যখন ভাজবে তখন একটু আঁচটা জোরে রাখবেন, তাহলে চিংড়ি মাছের জল ছেড়ে যাবে না। আর চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজবে না, লাল লাল করবে না, একটু এপিটুপি করে ভেজে তুলে নেবে, নাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াটা ধুয়ে ওই কড়ায় আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিচ্ছি। আমি আলুটা ভালো করে ভেজে তুলে নেব। আমি এখানে তার জন্য একটু হলুদ আর নুন অ্যাড করছি। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি এঁচোড়টা ভেজে নিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে আমি এবার নুন দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই কড়ায় আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম, দিয়ে আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি ভাজা হয়ে এসছে, আমি এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে এবার আমি ওর মধ্যে কিছুটা কুচনো টমেটম দেব। টমেটমটা কিছুটা দিয়ে আমি এবার একটু নুন দেব। নুনটা আমি একবারেই এখন দিয়ে দেব, যতটা পরিমাণ লাগবে, কেননা আমার এঁচোড়ে আর আলুতে নুন দেওয়া ছিল। এবার আমি ভালো করে কষিয়ে নেব, তার জন্য আমি একটু ঢাকা দিচ্ছি। টমেটোগুলো গলে গেছে। এবার আমি এখানে তেজপাতা দুটো অ্যাড করলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে মেশানো আছে, আমি 1 চামচে দিলাম। আর লঙ্কা তো আমি আগেই দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। এখানে মশলা কষানো হয়ে গেছে, আমি এখানে আলু আর এঁচোড়টা দিয়ে কষিয়ে নেব। এখানে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর আমি এখানে চিংড়ি মাছটা ভেজে যে কড়াটা ধুয়ে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে কষিয়ে নেব। চিকেনের জন্য আমি ঢাকা দিই। ঢাকাটা আমি তুলে কষানোটা হয়ে গেছে, ভালো করে আমি কষিয়ে নিয়ে একটু চাপা দিয়েছিলাম যাতে কষানোটা ভালোভাবে হয়। আর আমার তেল ছেড়ে গেছে, কষানোটাও রেডি হয়ে গেছে। আর আমি এখানে গরম জল করে রেখেছিলাম, আমি এবার দিয়ে দেবো। যে যতটা যদি ঝোল খাও ঝোল রাখবে, আর যদি মাখা মাখা খাও তাহলে অল্প জল দেবে, যাতে সিদ্ধটা হয়ে গেলে সেই বুঝে জলটা দেবে, যাতে সিদ্ধটাও হয় আলুটা। কারণ এখানে এঁচোড়টা তো সিদ্ধ করা আছে, আলুটা তো। আর আমি কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি নাড়াচাড়া করে আর 5 মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এঁচোড় চিংড়িটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।